আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে অনেকদিন যাবত ভিডিও বানাইতে পারি না, একটু কাজের ব্যস্ততার কারণে। আমি একটু অসুস্থ ছিলাম। সবার কাছে ক্ষমা প্রার্থী। আজকে এমন একজনের ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন আপনারা যে ভিডিওটা কেমন ইন্টারেস্টিং হতে চলছে। কথা কম কাজ বেশি। আমরা আজকে এত কথা বলবো না, আমরা ডাইরেক্ট ভিডিওতে যাব। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, মেইন ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে চেক আউট করতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। স্যার দি ভিডিও গুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে। ইংলিশ তো আপনি বোঝেন না। ইংলিশ তুইও বুঝছ না, ইংলিশ আমিও বুঝি না। এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান ধার দিল কেরা? ভূত আছে নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের টিকটক, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম কাঁপানো সেরা 10টি ডায়লগ। সে প্রতি রাতে একটা করে ছাত্র ভাইরা ঘুমাইতে যায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য ছাত্রের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। যাক, এই সেই কলেজ যেখানে আগামী 2 বছর আমরা অনেক আরামে কাটাবো। এইখানে না থাকবো কোনো টিচার, না থাকবো কোনো শিক্ষক। তাইলে আজকে থেকে পড়ালেখা নানিরে খালি ঘর, আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া সব ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষের ডায়লগগুলো কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল দিবে। থাক মোনাই দেশে, তৈলাদা মুভি দেশে। রাইট গাইস, আইতাছি দুবাই, বাউ করে একটা গাবি বানাই দিমু, তোকে সবার ভাবি। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাও কাজ সবসময় উঁচা হয়ে থাকে। আরে বেটা, যে হাত দিয়ে বেশি নাই যায় না। ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাও, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। পুষ্পা। বাম কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছে? আরে বেটা, আসল কামি তো করছি বাম হাত দিয়া। আর হ্যাঁ গাইস, মূল ভিডিও শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো চলুন আজকের কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখবো অবশ্যই গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গোস্ট সঞ্জনার বেশ কিছু ভাইরাল ডায়লগ। বেল আইকন টিপে দিবেন। যন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। বিনোদনের পাশাপাশি উমর ভাইয়ের ভিডিওতে থাকে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া ভাইরাল কিছু টপিক। নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গল্প। সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। বইতে একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা দিয়ে বইয়ের দাম? এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। হ্যাঁ, আপেলে এত বলে কেন জানি কাহিনী জানি রুশ করছিল এটা। আচ্ছা, এই ভিডিওতে কাকে জানি ধুয়ে দিয়েছে কমেন্টে জানাবেন। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালু হ্যাঁ, দিছে। দিতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি। অবশ্যই কমেন্টে জানাবেন গাইস। উনার দুই পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। পৃষ্ঠা নম্বর 24। তো যাই হোক, এরপরে আমরা দেখবো উমরের ইয়াইদা ড্রেস্ট্রয়ার ফানি ভিডিওর বেশ কিছু ভাইরাল ডায়লগ। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে।
সোশ্যাল মিডিয়ার কল্যাণে উমরের টিমের এই ডায়লগগুলো শর্ট প্ল্যাটফর্মে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই, আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি। না কিন্তু জোরে ভাই ভাই আপনি তো হাতে ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই? আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি সিন্স না। সবাই কমেন্টে বলে যাবেন হাতের কাজ মানে কি বুঝাইছে। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন উমরের ইন্সপেক্টর বরবাদ ফানি ভিডিওর অস্থির সব ডায়লগ। ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 200 হে ছাপ দিব আর এই টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা শাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। মাত্র 6 মাসে উমরের এই ফানি ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ রয়েছে। স্যার কিছু না দানা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ লাগে। স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগ দেওয়া লাগবে। ওটি গাদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইছে, ডাইলে বাগার দিব ধন্যবাদ। পুলিশের মান সম্মান রাখছে। তা করলে নেই জীবনে, উপরে গেলে জীবনে। আসলে উমর ভাই নামে একটা ব্র্যান্ড, তার হ্যাটার্স কিংবা সমালোচক লোকের চেয়ে ভালোবাসার মানুষ অসংখ্য রয়েছে। এছাড়াও তার মতো কয়জনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে। এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু ছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? ভাই চাটলে চাটনি বান্ধা তখন চাটে দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটাবো ভাবছিলাম। এরপরে রয়েছে উমরের পুষ্পা ফানি ভিডিওর অসাধারণ ডায়লগগুলো। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। তো আপনার কাছে উমরের পুষ্পা ফানি ভিডিওটি কেমন লেগেছিল কমেন্টে জানাবেন। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার একটু কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এন থেকে বাইরে আর একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো না। ভাও ভিখারি সাজার কি আছে, আমগরে তো ভিখারির মতোই দেখা যায়। ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারোসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। সো এরপরে দেখবেন উমরের ডেঞ্জারাস দেশি টিচার ফানি ভিডিওর মারাত্মক কিছু পুষ্পা এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না। তারপরেও আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুলে আহে, আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো হাইটেও আহে। বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেখি না। বাবা পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়ে সে। স্যার তাইলে আপনি প্রতিদিন স্কুলে হাইটে আহেন কে? এখন আপনি যে ক্লিপটি দেখবেন, এটি দেখার পর আপনি নিজেই বলবেন উমর ভাইয়ের কাছে কেমিস্ট্রি কোর্স করলে চাকরি কনফার্ম। ডায়লগটা সেরা ছিল। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন, আর রসায়নে একদম আমি এক্সপার্ট। এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতাছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার রসায়নের মধ্যে নানি এলো কোন থেকে? সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো না নি। সত্যি বলতে উমর ভাইয়ের সব ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে, তার মধ্যে দেশি ডেঞ্জারাস টিচার ভিডিওগুলো একটু বেশি ভালো লাগে। ভয় পাওয়ার কিছু নাই, ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো। স্যার তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? সো
সো এরপরে রয়েছে টিকটকার অফ ইলেকশন ফানি ভিডিওর কাকার অসাধারণ একটি ডায়লগ। ভোটটা কিন্তু এইবার এই মোমেন্ট কমেন্টে বলে দেবেন কি মার্কাই দিবে? ইউটিউবের নানির নাম কি। বাতিজে ফুট আমি দিমু, তোমার কাকিরে দেও এই বোতল মার্কা এই ফুটটা দেও আমু, কিন্তু তোমার কাছে একটা জিনিস চামু আমারে দেওয়ার নাকবো। কি জিনিস কাকা? এই যে এই ব্যানারটা, ব্যানার দিয়ে আপনি কি করবেন? মাম্মি তুমি বুঝো না কে, কাকাই হয়তো আমাকে অনেক বড় ফ্যান, আর এই ব্যানার তো আমাকে ছবি আছে, হয়তো হ্যাঁ এই ব্যানারটা হ্যাঁ ঘরে টানায় রাখবো। আরে না বাতিজে, আমার টয়লেটের টিনগুলো টেরা হয়ে গেছে, করতে গেলে দেখা যায়, তাই এইটা দিয়ে টয়লেটটা একটু বেড়া দিতাম, তোমার কাকিরে জিগাই। সর্বশেষ রয়েছে উমরের টিমের কাকার আরো একটি ডায়লগ, যে ডায়লগটা এই ভিডিওতে না অসাধারণ ডায়লগ। অসম্পূর্ণ থাকতো। এজেন্ট পরিচিত হও, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইছেন আপনি? কি কন্টেন্ট বানাইছেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এই জায়গায় কন্টেন্ট কই? গাইস বলে যাবে এটা কারণিয়া বলছে কথাটা। খ্যাত ওমর ভাইয়ের রাতারাতি টিকটক দেখি আপনারা চিনতে পারেন কিনা। ডায়লগ, আর এগুলোর মধ্যে ওমর ভাইয়ের কোন ধরনের ডায়লগগুলো আপনার কাছে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে আগুন ধরিয়ে দিন এবং পরবর্তীতে আরো এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই, এখন বাকি রিয়াকশনটা এখন দিয়ে দিই। আমি এখান থেকে কোনটা থেকে কোনটা বলবো, আমার কাছে সবগুলো ডায়লগে কিন্তু জোস ওমাইক। তারপরেও কিছু কিছু কন্টেন্ট আছে যারা বানায়, তাদের কিন্তু এই ভিডিওর ভিতর খেয়ে দিছে, বলে যাবেন আপনারা কমেন্টে যে তাদের খেয়ে দিছে। ঠিক আছে গাইস ভিডিওটা কিন্তু আপনারা, আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছিল লাস্টে যে শাড়িটা বললো না, ওইটা সবচেয়ে বেস্ট লাগছে। তারপর সবগুলোই ভালো লাগছে আমার কাছে, মানে কোনটাতে কোনটাতে বলবো যে এটা ভালো লাগছে। আর উমর ফায়ারের ভিডিও, উমর ফায়ার ভাইয়ের ভিডিও এমনিও অনেক ভালো লাগে। আসলে তার ডায়লগ গুলা অমাইক ডায়লগ, বলার বাহিরে, সবকিছু মিলে অনেক ভালো। আর সবগুলো ডায়লগ আমি দেখি নাই, দেখছি আমরা অনেকগুলোই দেখছি। তারপর মানে বাংলাদেশ আমাদের একজনই ব্যক্তি আছে যার ডায়লগ মানে বলাই যায় না যে কিভাবে ওটা প্রকাশ করবো, আর কিভাবে আপনারা কমেন্টে নিজেই বুঝতে পারতেছি না। যাবেন। আর এখান থেকে কোন ভিডিও ডায়লগটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কিরকম ভিডিও চান আমাদেরকে বলতে পারেন, আমরা সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।